লক্ষ শহীদের রক্তে সঙ্গে জড়িত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই সংবিধানের অনেকগুলো আর্টিকেল আছে, অনেকগুলো অধ্যায় আছে যেগুলো বারবার পরিবর্তন হয়েছে এবং এই সংবিধানকে কেটে ছেটে বলা যেতে পারে একটা ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে। তারপরেও মাননীয় স্পিকার, এই সংবিধান আমাদের সংবিধান। এই সংবিধানের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, একটা স্বাধীন বাংলাদেশের সংবিধান এটা। মাননীয় স্পিকার, অত্যন্ত সত্য কথা বলেছেন সালাউদ্দিন সাহেব যে আজকে রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কথা বলছি। রাষ্ট্রপতি যেই হন না কেন, তিনি একটা ইনস্টিটিউশন, কোনো ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকেই আমরা রক্ষা করেছি আমাদের প্রয়োজনে। কারণ 5ই আগস্টের পরে যদি এই রাষ্ট্রপতি না থাকতেন তাহলে এই রাষ্ট্রে একটা অরাজকতা, একটা নৈরাজ্য সৃষ্টি হতো, যে জন্য হয়তো আমরা সেই দেশকে সেই সময়ে আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারতাম কিনা সেটা সন্দেহ আছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের আজকে এখানে অনেকগুলো প্রশ্ন এসছে, আমি সেই কথাগুলো কিছুটা উত্তর দিতে চাই। বিশেষ করে আমার নাম যেখানে সবখানে এসছে, আপনি জানেন, আপনিও তার একজন সাক্ষী, যে দীর্ঘ 15 বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশিরভাগ সময় কারান্তরীণ ছিলেন। আমাদের নেতা, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত অবস্থায় তাকে বিদেশে থাকতে হয়েছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। 20,000 মতো আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরু, এই সংসদ সদস্য সহ প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। মানুষের স্পিকার, এখনো যখন আমাদের সেই তপু, সেই ছোট্ট মেয়েটা, সে যখন ওই মায়ের ডাকে এসে দাঁড়ায় এবং সে যখন বলে যে আমি আমার বাবার সঙ্গে ঈদ করতে যেতে চাই, তখন আমাদের কারোরই পক্ষে চোখে পানি রাখা সম্ভব হয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি যখন দেখতাম আমার গাড়ি থেমে গেলে আমার গাড়ির পাশে সেই সময়ে আমাদের তরুণ যুবকরা এসে হাজারি হতো, বলতো যে আমি অমুক খানে ছাত্র দল করতাম, আমি ওকে যুব দল করতাম, আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, এখন এখানে আমি হকারের কাজ করছি। অনেকে রিক্সা চালাতো, অনেকে বাড়িতে সেই সময় দারোয়ানের কাজ করতো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা দেখেছি এই মামলাগুলো যখন হতো এবং পুলিশরা যখন রেইড করত, আমাদের সেই গ্রামগুলোতে গ্রামের মানুষ, মহিলারা ছুটে বেরিয়ে ধান খেতে চলে যেত। শীতের সময়ে তারা সেই ধান খেতে আশ্রয় নিত অথবা গাছে আশ্রয় নিত। এইরকম চরম অত্যাচার, নির্যাতন আমরা দেখেছি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে আমাদের নেতা কর্মীদেরকে কারাগারে নিয়ে গিয়ে, ডিবিতে নিয়ে গিয়ে কি নির্মম অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি যে যারা স্ট্যাটাস দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, কথা লিখেছে, যারা জিয়া সাইবার ফোর্স নাম দিয়ে যারা তখন লিখত, তাদের কিভাবে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে হাতের নখ, পায়ের নখ তুলে ফেলে দিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে অন্ধকারের মধ্যে। আমরা দেখেছি কিভাবে এই আয়না ঘরের মধ্যে আমাদের সহকর্মী, ওনাদের ছেলে, ওনাদের ভাই, তাদেরকে নিয়ে গিয়ে গুম করে আটক করে রাখা হয়েছে। বহুদিন ধরে আমরা তাদের খবর পাইনি। মাননীয় স্পিকার, সেই জন্য একদিকে যেমন ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, এটা এই দেশের সব মানুষই ধারণ করে। মাননীয় স্পিকার, কিন্তু যখন এই কথাগুলো, এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয়, তখন তো অবশ্যই মাননীয় স্পিকার আমরাও কষ্ট পাই। তখন আমাদের এই লাখো মানুষ যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারাও কিন্তু মাননীয় স্পিকার একইভাবে কষ্ট পায়। আমাদের একজন বন্ধু বলেছেন যে 1900 সালটা হচ্ছে আমরা, আপনি আসার আগে, অর্থাৎ আপনার লন্ডনে যে সভা হলো, যে ঐতিহাসিক বৈঠক আমাদের
চেয়ারম্যান এবং তৎকালীন প্রধান উপদেষ্টার সঙ্গে সেই বৈঠক সম্পর্কে তারা বিদ্রুপ করে কটাক্ষ করে বলেছেন সেখানে নাকি আপনার কি একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, যার ফলে আজকে বিএনপি এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা জানাই মাননীয় স্পিকার। এই ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। এটাই হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। এটাও আমাদেরকে সকলকে স্বীকার করে নিতে হবে। মাননীয় স্পিকার, আমি বয়স্ক মানুষ, আমরা 80-র দশকের 70 দশকের মানুষ। 70 দশক আমরা দেখেছি। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, লড়াই করেছি বাংলাদেশের স্বাধিকারের জন্য। আমরা সংগ্রাম করেছি বা তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার জন্য। এটা আমরা করেছি। এবং পরবর্তীকালে যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ডাকে যখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তখন সেই যুদ্ধে আমরাও সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেই 71কে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই 71কে কেউ যদি খাটো করার চেষ্টা করে, তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হয়। মাননীয় স্পিকার, সেই জন্যই আমাদের কলিগ সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, 71 নিয়ে কথা আমাদের বলতেই হবে মাননীয় স্পিকার, কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের আমাদের আইডেন্টিফিকেশন, এটা আমাদের আইডেন্টিটি। আমি বারবার একই কথা বলছি, একটি কারণ মাননীয় স্পিকার, যে 71 হচ্ছে আমাদের পরিচয়, সেই জন্যই আমরা এই কথা বারবার বলি।